আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। কোরমা তো অনেক খেয়েছেন। তবে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের কোরমা। এই ডিমের কোরমাটি খেতে আলহামদুলিল্লাহ ভীষণই মজার। ভাত কিংবা পোলাওয়ের সাথে এটা খুব ভালোভাবে জমে যায়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে কিশমিশ। আরও নিয়েছি 1/4 কাপ পরিমাণে কাঠবাদাম। এখানে আরও নিয়েছি আমি ৬টা বড় সাইজের কাঁচামরিচ। ঝাল কম খেতে চাইলে আরেকটু কমে কিংবা বেশি খেতে চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন। এবার একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিলাম। এর মধ্যে বাদাম, কিশমিশ আর কাঁচামরিচ আমি দিয়ে দেব। বাদাম, কিশমিশ, কাঁচামরিচের সাথে সামান্য একটু পানি দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিব। তো আমার এটা খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। এটা আপাতত রেখে দিচ্ছি, একটু পরে ব্যবহার করব। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 8টা সেদ্ধ ডিম। ডিমের মধ্যে আমি হালকা করে একটু লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু মেখে নিলাম। এবারে আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল। তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিব। গরম করে আমি লবণ মাখানো ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই ডিমগুলোকে আমি তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিব। খুব বেশি ভাজতে হবে না, ৩-৪ মিনিট ভেজে নিলেই হবে। জাস্ট ডিমের মধ্যে একটা কালার চলে আসলেই হয়ে যাবে। যখনই এরকম ডিমের মধ্যে কালার চলে আসবে তখন প্যান থেকে ডিমগুলোকে সরিয়ে নিতে হবে। এবার ওই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি আরও 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল। এবারে আমি এই তেলের মধ্যে দিচ্ছি 2টা দারচিনি, 2টা তেজপাতা আর 4টা এলাচ। এগুলোকে দিয়ে আমি খুব ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব। বেশি সময় ভাজতে হবে না, মিনিট খানেক ভেজে নিব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। আপনারা চাইলে কুচানো পেঁয়াজ দিতে পারেন, তবে কোরমার স্বাদটা খুব বেশি ভালো আসে বাটা পেঁয়াজে। এবার আমি এখানে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা আর 1/2 চা চামচ পরিমাণে রসুন বাটা। এই আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে আমি ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা খুব ভালোভাবেই দূর হয়ে যাবে। খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিলাম। এবারে আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা বাদাম, কিশমিশ আর কাঁচামরিচ। এগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে কাঠি দিয়ে আমি মিশিয়ে নিলাম। এবারে এখন আমি দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। ব্যাস, মশলা দিয়ে হয়ে গিয়েছে। এবার খুব ভালো করে এটাকে 3-4 মিনিট কষিয়ে নিতে হবে। খুব বেশি ড্রাই মনে হলে হালকা একটু পানি দিতে পারেন। তো আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে এটাকে আরও 1 মিনিটের মতো একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। আপনারা যদি কেউ চান তাহলে 2 কাপ রেগুলার লিকুইড দুধের পরিবর্তে 2 কাপ পরিমাণে কোকোনাট মিল্ক অথবা নারকেলের দুধ দিতে পারেন। তবে আমি আজকে ঘরে সাধারণ দুধ দিয়ে তৈরি করলাম। এবারে আমি পানিটা ফুটতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা আপনারা একটু টেস্ট করে বুঝে দিয়ে দিবেন। এবারে আমি ঝোলটা ঘন হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আজকের এই কোরমা রান্নায় আমি ব্যবহার করেছি ওমামসের মশলা। ওমামসের মশলাগুলো বেশ ভালো এবং নির্ভেজাল। আমি প্রায়ই আমার রান্নার মধ্যে এই ওমামসের মশলাগুলো ব্যবহার করি। আপনারা চাইলে ওমামস এই পেজ থেকে মশলা নিতে পারেন। তাদের কাছে সব ধরনের মশলাই পাওয়া যায়। আপনারা তাদের পেজে ভিজিট করে আরও বিস্তারিত জানতে পারবেন। মশলাগুলো কিন্তু আসলেই বেশ ভালো এবং খাঁটি। আবার ডিমের কোরমার ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে, তবে বেশি সময় লাগেনি, 6-7 মিনিটই এটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ আর 3-4 ফোঁটা গোলাপ জল। এবারে আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দিব। তো পরিবেশনের আগে আমি একটু পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দিচ্ছি। এতে করে কোরমার স্বাদটা আর অনেক বেশি বেড়ে যায়। দেখুন মাশাআল্লাহ, কোরমাটা দেখতে কতটা না সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, এই কোরমাটা খেতেও কিন্তু ভীষণই মজার। তো দেখুন ভিউয়ার্স, হয়ে গেল আমাদের ঝটপট ডিমের কোরমা। বাসায় গেস্ট আসলে আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাই সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।